জন, আমি আর বাবা মিলে তোর জন্য দুজন পাত্রী চয়েস করেছি। ও হচ্ছে দোলা হাই হাই। আর ও হচ্ছে মোনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোলা হচ্ছে মডার্ন টাইপের মেয়ে, লাইক ক্লাব, পার্টি, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল এগুলো নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে, লাইক ইউ। আর ও হচ্ছে মোনা, গ্রামে বড় হয়েছে, একটা পরিবারকে কিভাবে আগলে দেখতে হয়, ভালোবাসতে হয়, একটা সংসার কিভাবে সামলাতে হয়, এই সব কিছুর গুণাবলী ওর ভিতরে আছে। তারপরে তুই কথা বলে দেখ, কার সাথে তোর লাইফটা কাটাবি, কাকে তোর লাইফ পার্টনার বানাবি। ওকে ফাইন, বিয়েটা যেহেতু আমাকে করতেই হবে তো আমাকে একটু বুঝে শুনে করতে হবে। আর আমি চাই ওদের দুজনের সাথে একটু কথা বলতে। সো আমি সন্ধ্যার মধ্যে জানাচ্ছি। ওকে ঠিক আছে, তুই কথা বল, কথা বলে সন্ধ্যায় আমাদেরকে জানিয়ে দিস। ওকে ফাইন, আপনারা দুজনই তাহলে আমাকে বিয়ে করতে চান, রাইট? হ্যাঁ, দেখুন আমি কিন্তু কোটিপতি বাবার একমাত্র সন্তান। দ্যাটস মিন আপনারা বলতেই পারেন যে আমার বাবার যত সম্পত্তি আছে সব কিছুর একমাত্র উত্তরসূরি হচ্ছে আমি। তবে বিয়ে করতে গেলে আপনাদের দুজনের সাথেই আমাকে একটু পার্সোনালভাবে কথা বলতে হবে, সেটা খুব একান্তভাবে। অফকোর্স আই হ্যাভ নো প্রবলেম। গুড। জি, আমারও কোনো সমস্যা নাই। ওকে ফাইন। কি ব্যাপার জন, কি বলার জন্য এখানে ডেকে নিয়ে আসলা বলো? মিস দোলা, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন ম্যারেজ লাইফ। এক কথায় বলতে পারো যে বিয়ে শাদী নিয়ে না আমার তেমন কোনো চিন্তা নাই। আমার সবসময় চিন্তা কিভাবে মজ মাস্তি করবো, পার্টি, এক কথায় বলতে পারো আজাদ জিন্দেগি, মানে স্বাধীন চেতা লাইফ। আমি এটাই পছন্দ করি। আর এইসব বিয়ে শাদী এইসব নিয়ে না আমার কোনো মাথা ব্যথা নেই। হোয়াট? বিয়ে শাদীর মধ্যে ইন্টারেস্ট নাই? তাহলে আজকের দিনটা আমার মাটি করার কি দরকার ছিল তোমার? তুমি আমাকে আগেই বলতা যে তুমি বিয়ে করবে না, আমি এখানে আসতাম না। আমি পার্টিতে গেলে তো অনেক টাকা ইনকাম করতে পারতাম। হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো। তুমি যদি আজকে এখানে না আসতে তাহলে পার্টিতে গিয়ে তুমি ভালো মজ মাস্তি করতে পারতে। বাই দ্য ওয়ে, আসলে আমি যে জন্য তোমাকে এখানে ডেকেছি সেই ব্যাপারটা কি জানো? সেটা হচ্ছে আমার বাবা, তুমি তো খুব ভালো মতোই জানো যে আমি কোটিপতি ঘরের একমাত্র সন্তান। উত্তরাধিকারী সূত্রে সব সম্পত্তি কিন্তু আমার, বাট মাই ফাদার হি ইজ এ ভেরি ক্লেভার ম্যান, ইউ নো। এখন তিনি চান তার সমস্ত সম্পত্তি যদি আমাকে নিতে হয় তাহলে আমাকে বিয়ে করতে হবে, তারপরে এই সমস্ত সম্পত্তি আমি পাবো। এখন কথা হচ্ছে যেহেতু বিয়ে শাদীতে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই আমি না একটা শর্ত রাখতে চাচ্ছি। সেটা কি জানো? সেটা হচ্ছে তুমি আমি, আমার আর তোমার মধ্যে একটা ডিল হবে। আর সেই ডিলটা কেমন? আমি তোমাকে বিয়ে করব না, তুমিও আমাকে বিয়ে করবে না, জাস্ট লোক দেখানো একটা বিয়ে হবে। দ্যাটস মিন ফর্মালিটিস। এরপরে তুমি তোমার মতো লাইফ লিড করবে, আমি আমার মতো, কিন্তু সবাই জানবে কি তোমার আর আমার মধ্যে বিয়েটা হয়ে গেছে। আর এর বিনিময়ে তোমাকে আমি পার ডে দেব 5 লাখ টাকা। 5 লাখ টাকা? হ্যাঁ, যদি আমাকে 5 লাখ টাকা দাও তাহলে আমি তোমার সব শর্তে রাজি। টাকা ছাড়া আমার আর কিছু চাই না। আর আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি শুধু টাকার জন্য। টাকা ছাড়া তো এই জীবনে কোনো মূল্যই নেই। আর যেখানে টাকা আছে সেখানে মূল্য আছে। তো এর জন্যই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। যেহেতু তুমি এই কোটিপতি বাবার একমাত্র ছেলে, তোমার তো টাকার অভাব থাকবেই না, তাই না? হ্যাঁ, দ্যাটস গ্রেট। তুমি কিন্তু অনেক বুদ্ধিমতী। হ্যাঁ, মানতে হবে তোমার মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট আছে। টাকা পাবে পার ডে 5 লাখ, মজ মাস্তি করবে, পার্টি যাবে, ক্লাব করবে, এনজয় করবে, তুমিও করবে আমিও করব। আর সবচেয়ে বড় কথা কি জানো? এই স্বাধীন চেতা লাইফটা না আমার খুব বেশি ভালো লাগে। কিন্তু ওই যে আরেকটা মেয়ে যে দাঁড়িয়ে আছে, মোনা নাকি, গ্রামের গাইয়া খ্যাত, ওকে কেন ওয়েট করতে বললেন? ও আরে ওই মেয়েকে যে কোনো একটা কোনো কিছু বলে ওকে আমি সরিয়ে দেবো। হাজার হোক, যেহেতু দুইজনই তোমরা এসেছো কথা বলার জন্য, বিয়ে করার জন্য, তাহলে ফর্মালিটিসের ক্ষেত্রে তাকে যে কোনোভাবে আউট করে দেওয়া যাবে। ওকে, আর তুমি সেটা নিয়ে কোনো চিন্তা করো না। তবে হ্যাঁ, তোমার আর আমার মধ্যে যে ডিলটা হয়েছে এটা কিন্তু ফাইনাল। ওকে ফাইন, আমাদের মধ্যে যে ডিলটা হয়েছে এটার যেন নড়চড় না হয়, মাইন্ড ইট। মাথায় থাকবে, মনেও থাকবে। মোনা, চাটা কেমন হয়েছে? ভালো। মোনা, আপনি আমাকে বিয়ে কেন করতে চান? আমার বাবার কাছে আপনার বাবার ভাই মিলে আমাদের দুজনের বিয়ের প্রস্তাব দেয়। আর আমার বাবা বলল যে আপনি অনেক ভালো একজন ছেলে। বাবা আমাকে এটাও বলছে যে এক কাজ কর, ছেলেটার সাথে একবার দেখা কর, কথা বল। তার জন্যই আমি আপনার সাথে দেখা করতে আসলাম। যাক, আপনার বাবা খুব দেখে শুনে একটা ভালো ছেলে সিলেক্ট করেছেন। এবং আপনার বাবা হয়তো আপনাকে এই কথা বলেনি বিয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ওরা দেখো, আই এম এ ফ্রিডম গাই। হ্যাঁ, এসব বিয়ে শাদী এইসব বন্ধনের মধ্যে না আমি আবদ্ধ হতে চাই না। লাইক দ্যাট
পার্টি, নাইট ক্লাব, এই বন্ধু বান্ধব নিয়ে মাস্তি করা, ঘোরাফেরা, এটা আমি খুব বেশি এনজয় করি। আর তার থেকে বড় কথা হচ্ছে এসব সামাজিক প্রথার মধ্যে আমার চলতে বেশি একটা পছন্দ না। কারণ কি জানো, বিয়েটা আমার কাছে একটা গলার কাটার মতো মনে হয়। কারণ আমার কাছে মনে হয় আমার ফ্রিডম লাইফটাকে কোনোভাবে না কোনোভাবে এই বিয়ের সম্পর্কটা হেল্প করে দেবে। দ্যাটস দ্য রিজন আমি এই বিয়েটাকে পছন্দ করি না। এর বিয়েতে ইন্টারেস্টেড না তো এটা তো আপনি বলে দিলেই পারতেন আপনার ফ্যামিলিকে। শুধু শুধু কেন তাহলে আপনার জন্য মেয়ে দেখলো? আসলে আমি আমার পরিবারকে তো সবকিছু বলতে পারবো না, এর পিছনে কিছু কারণ আছে। আমার বাবা, আপনি তো খুব ভালো মতো জানেন যে আমার বাবা হচ্ছেন একজন কোটিপতি মানুষ, আর উত্তরাধিকারী সূত্রে আমার বাবার সকল প্রপার্টি কিন্তু আমার নামে হবে যদি আমি কাউকে বিয়ে করি। আর বিয়ের আগ পর্যন্ত আমার বাবা তার কোনো সম্পত্তি আমাকে দিবেন না। সো বাধ্যতামূলক আমাকে বিয়েটা করতে হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যেহেতু বিয়েটা আমাকে করতেই হবে আর সমস্ত সম্পত্তি আমাকে আমার নামে করতে হবে, এর জন্য আমাকে বিয়েটা করতে হচ্ছে। তবে মুনা, আমি এই বিয়েটা করতে পারবো, একটা কন্ডিশন আছে। সোসাইটির সকল মানুষজন জানবে উই আর ম্যারিড, বাট আপনার আর আমার মধ্যে স্বামী স্ত্রীর, আই মিন হাজব্যান্ড ওয়াইফের কোনো সম্পর্কই থাকবে না। বলতে পারেন এটা একটা নাটক, আর এই নাটক করার জন্য আমি আপনাকে বিগ একটা অ্যামাউন্ট দেবো। মানে আপনি এসব কি কথা বলতেছেন? মানে বিয়ের নাটক করবো মানে? মানে বিয়ে জিনিসটাকে আপনার কি না মনে হয়? লিসেন মুনা, ওয়াই ইউ আর সো অ্যাংরি? হ্যাঁ, আপনি কেন এত রাগ করছেন? দেখুন, আমি যে অফারটা আপনাকে করেছি এটা কিন্তু অনেক বড় একটা অফার। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে কিন্তু আপনার লাইফটা ফুল সেট হয়ে যাবে। তাছাড়া যেহেতু আপনি বিগ একটা অ্যামাউন্ট পাবেন পার ডে, 4 লাখ টাকা, তো এখানে তো যে কোনো মেয়ে রাজি হয়ে। আপনি হয়তোবা আমাকে এমন মেয়ে ভেবেছেন যে লোভ দেখালে সে সবকিছু করতে রাজি। আপনি যেমনটা মেয়ে ভাবছেন আমি তেমনটা মেয়ে না। আমার কাছে সম্পর্ক অনেক ইম্পর্ট্যান্ট। হতে পারি আমি গ্রামের মেয়ে, কিন্তু আমি খুব ভালো করে জানি সম্পর্কের মূল্য কতটুকু আর বিয়ে জিনিসটা কি। আপনার কাছে বিয়েটা তো নিহাত একটা ছেলে খেলা, তাই না? কিন্তু আমার কাছে এটা না। আমার কাছে বিয়েটা হচ্ছে একটা পবিত্র বন্ধন। এইটার সাথে আমি নাটক করব, এটা আপনি আমাকে কি ধরনের কথা বললেন? ওয়াও মুনা, লাগলে কিন্তু আপনাকে আরো বেশি সুন্দর লাগে। হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি, আপনার হয়তো 4 লাখ টাকার অ্যামাউন্টটা একটু কম লেগেছে, তাই না? ওকে ফাইন, আমি এক কাজ করি, আপনাকে বরং এই অ্যামাউন্টটা বাড়িয়ে দিই, 10 লাখ। আর মুনা, আপনি কি বুঝতে পারতেছেন আপনি যদি আমাকে বিয়েটা করেন আপনার লাইফটা ঠিক কোথায় চলে যাবে? পার ডে 10 লাখ, মানে আপনার ফুল লাইফ সেট হয়ে যাবে। আপনার কেন, আপনার পুরো পরিবারের লাইফ সেট হয়ে যাবে। কি ভেবেছেন না আমি টাকার কাছে নিজেকে বিক্রি করে দিব? হ্যাঁ, আরে টাকা কি, টাকা আজ আছে কাল নাই। ও একটা মেয়ের কাছে সব থেকে ইম্পর্টেন্ট কি জানেন? আর লাইফ পার্টনার, জীবন সঙ্গী, যার সাথে কিনা ওই মেয়েটা সারাটা জীবন কাটিয়ে দিবে। ও পাশে না থাকলেও না কোনোরকম ভাবে চলে যায়, কিন্তু মানুষটা যদি সঠিক না হয় কিন্তু জীবনটা পার করা যায় না। কারণ দিন শেষে যখন একটা মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু টাকা পয়সা লাগে না, তখন লাগে শুধুমাত্র একজন জীবন সঙ্গী যার সাথে বাকিটা জীবন সুন্দর মতো করে কাটিয়ে দেওয়া যায়। আমাকে না টাকা পয়সা দিয়ে আপনি কিনতে পারবেন না। যাই হোক, আপনি হয়তোবা ভুল মানুষকে এখানে ডেকেছেন। আপনার সাথে কথা বলে আর লাভ নেই, আর আমিও আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আমি আসি। এই জাস্ট স্টপ। ঠিক আছে, আমি যতটুকু বুঝতে পারছি যে আপনার হয়তো 10 লাখ টাকার অ্যামাউন্টটা খুব কম মনে হচ্ছে না? ওকে ফাইন, আমি আপনাকে এই নাটকটা করার জন্য 20 লাখ টাকা দিব পার ডে। এখন তো আপনি রাজি? জাস্ট আমার সাথে ফেক ম্যারেডের এই নাটকটা করেছেন প্লিজ। মিস্টার জন, আপনি 10 লাখ কেন, 20 লাখ কেন, 1 কোটিও যদি আমাকে দেন তবুও আমি আপনাকে বিয়ে করবো না। কেন করবো না জানেন? শুধুমাত্র আপনার জন্য। আপনি মানুষটা ভালো না, আপনার ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। আর আমি যাকে বিয়ে করব সে একজন প্রকৃত মানুষ হইতে হবে। তার যদি টাকা নাও থাকে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি খুব ভালো করে জানি ওই মানুষটা ভালোবাসা, স্নেহ এসব দিয়ে আমাকে সারা জীবন আগলে রাখতে পারবে, আর আমার ওইটাই দরকার। এই যে কিছুক্ষণ আগে বললাম না যে টাকা তো একটা কাগজের নোট, আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু আমার লাইফ পার্টনার, আমার স্বামী যে হবে একদম সলিড মানুষ হইতে হবে, যাতে করে তাকে নিয়ে আমি সারাটা জীবন সুখে দুঃখে কাটিয়ে দিতে পারি। যাই হোক, আপনার কাছে অনেক টাকা আছে, আপনি আপনার বাবার কাছ থেকে সয় সম্পত্তি নেওয়ার জন্য বিয়ে নামক একটা নাটক করতে চাচ্ছেন, করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে যে কোনো মেয়ে পেয়ে যাবেন, কিন্তু সরি, আমি আপনাকে বিয়ে কোনোভাবেই করতে পারবো না। আর আপনার এই সময়টা নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসি। মুনা মুনা মুনা, listen, এতক্ষণ ধরে আমি আপনাকে যাই বলছিলাম না কেন, যেটাই বলছিলাম সবকিছু একটা সাজানো আমার নাটক ছিল। নাটক মানে? আচ্ছা,
আমি কেন এই নাটকটা করেছি এখন আপনাকে আমি বুঝিয়ে বলছি। আপনিও জানেন যে আমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি, আর আমিও চাই আমি যেই মানুষটাকে বিয়ে করব সেই মানুষটা আমাকে ভালোবাসুক, আমাকে ভালোবেসে আমার সংসারে আসুক এবং আমার পরিবারকে খেয়াল করুক। আর আমার বাবার এত কোটি কোটি টাকার সম্পত্তি দেখে যে কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চাবে। কিন্তু কেউ যদি টাকার জন্য আমাকে বিয়ে করতে চায় তাহলে দেখা যাবে যে আমাকে ভালোবাসবে না, আমার পরিবারের ঠিক মতো খেয়াল রাখবে না, আমার টাকা পয়সা নিয়েই সবসময় পড়ে থাকবে। আর আমি যেহেতু আমার বাবার একমাত্র সন্তান, এই কোটি কোটি টাকার একমাত্র উত্তরাধিকারী, তাই আমি কোনোভাবেই চাইবো না আমার পরিবার কিংবা আমাকে কেউ ভালো না বেশে আমার টাকাকে ভালোবেসে আমাকে বিয়ে করুক। তাই আমি এতক্ষণ ধরে এই নাটকটা করছিলাম যাতে করে আমি ঠিক বুঝতে পারি যে কে আমাকে ভালোবাসছে আর কে আমার টাকাকে দেখে আমাকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছে। দ্যাটস ইট। যাই হোক, আপনার মধ্যে যা দেখার আমি দেখে নিয়েছি। আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আপনি কি আমাকে বিয়ে করতে চান? আপনি আমাকে এতক্ষণ যে কথাগুলো বললেন এটা যে সত্যি সেটা আমি কিভাবে বিশ্বাস করব? দেখুন, আমি এতক্ষণ যাই বলেছি আপনাকে সবকিছু সত্যি বলেছি। হ্যাঁ, আপনার এখন আমাকে অবিশ্বাস হতেই পারে, এটাই স্বাভাবিক, কারণ আপনি একই সাথে আমার দুটি রূপ দেখেছেন। আর তার থেকে বড় কথা হচ্ছে আপনি যে ধরনের লাইফ পার্টনার আপনার জন্য খুঁজছেন, আপনাকে টেক কেয়ার করবে, আপনাকে ভালোবাসবে, সুখে দুঃখে আপনার পাশে থাকবে, আপনার পরিবারের প্রতিও যত্নশীল হবে, আমি ঠিক তেমনটাই হয়ে আপনাকে দেখাবো। আর সেইভাবেই আমি আপনার পাশে থাকবো, আমি আপনাকে কথা দিচ্ছি। এখন কথা হচ্ছে আমি আপনাকে কোনো কিছু ফোর্স করতে চাই না, আপনি আপনার ডিসিশন নিতে পারেন। আমি আমার তরফ থেকে আমারটা আমি জানিয়ে দিয়েছি, বাকিটা আপনার ইচ্ছা। তো কি আপনি আমাকে বিয়ে করবেন? আমার এখন আর কোনো আপত্তি নেই, আমি আপনাকে বিয়ে করব। ওকে ফাইন, তাহলে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে আপনাদের ফ্যামিলি মেম্বার কাছে পাঠিয়ে দিব, আর বাকিটা বিয়ের আলাপ তারাই সেরে নেবে, ঠিক আছে? জন, হোয়াটস রং উইথ ইউ? তুমি একটু আগে আমার সাথে ডিল ডান করে আসলে, আর এখানে এসে এই মেয়ের সাথে নাটক করতেছো। এখন তুমি মেয়েকে বিয়ে করবে? তুমি না আমাকে বললে যে এই মেয়েকে যে কোনো কিছু বলে এখান থেকে বিদায় করে দিবে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো ওই আমার লাইফ পার্টনার হিসেবে পারফেক্ট, তুমি না। মানে তুমি এতক্ষণ আমার সাথে নাটক করেছো, আমাকে মিথ্যে কথা বলেছো, তুমি একটা প্রতারক। হ্যাঁ, আমি তোমার সাথে মিথ্যা কথাও বলিনি, না আমি তোমার সাথে কোনো প্রতারণা করেছি। সবচেয়ে বড় কথা হলো আমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি, আর এই সম্পত্তি দেখে যে কোনো মেয়েই আমাকে বিয়ে করতে চাবে। কিন্তু আমি তো কোনো বোকা মানুষ না, তাই না? আমার তো জানতে হবে আমার লাইফ পার্টনার হিসাবে আমি যাকে চুজ করছি সেই ব্যক্তিটা কেমন। বাট আমার লাইফ পার্টনার হিসাবে আমি মনে করি ইউ আর নট পারফেক্ট ফর মি। কারণ কি জানো, তোমার মধ্যে টাকার লোভ অনেক বেশি, আর আমি এমন কাউকে বিয়ে করব না যার মধ্যে লোভ লালসা দিয়ে ভরা। সো প্লিজ তুমি আসতে পারো। তাহলে আমি বিয়েটা করছি।